सके तो इसमें जिंदगी बिता दो, पल जो ये जाने वाला है। ओ, आने वाला पल जाने वाला है, आने वाला पल जाने वाला है। কেওনঝড় বা উড়িষ্যার ভাষায় কেন্দুঝড়, এটি একটি জেলা এবং এই নামেই একটি ছোট্ট শহর। এই জেলাটি সবুজ পাহাড়, গভীর জঙ্গল ও সুন্দর জলপ্রপাতে ঘেরা একটি চমৎকার অফবিট পর্যটন কেন্দ্র। চলুন তাহলে আপনি আমি একসাথে উপভোগ করি সেই সৌন্দর্য। গুড মর্নিং বন্ধুরা। আমি এখন কেওনঝড়ের হোটেল শ্রীকৃষ্ণতে দাঁড়িয়ে আছি, একদম রোডের ওপর সুন্দর। আর গাড়িগুলো হোটেলের ঠিক বাইরে এরকমভাবে রাখা আছে, তার মধ্যে একটা 4 চাকা আর সব কটা বাইক যা যাবর ফ্যামিলির সাথে এসছে। সকালের ব্রেকফাস্ট কী আছে বলে দাও আকাশ। এটা বড়া মানে ওই সাউথ ইন্ডিয়ান খাওয়া। তো আজকে আমরা বিভিন্ন সাইট সিইং করতে যাব, গুন্ডিচা ঘাগি, ভীমকুণ্ড, আরও অনেক কিছু, সেগুলো আপনারা ভিডিওতে দেখতে পাবেন। বৃষ্টির জন্য ক্যামেরা খুলতে পারছি না প্রথম বিষয়। আমরা গুন্ডিচা ঘাগি দেখতে যাচ্ছি এখন। কেওনঝড় থেকে বেরিয়ে একটা রাস্তা হাইওয়ে দিয়ে যাচ্ছে, একটা ডান দিক দিয়ে লোকাল রাস্তা দেখাচ্ছে। লোকাল রাস্তা দেখে কিন্তু ভাববেন না যে রাস্তা বাজে, ঝাঁকাস আর এরকম দৃশ্য। হাইওয়ে কিন্তু এত সুন্দর দৃশ্য পাবেন না। এই যে দেখুন আমাদের টিমরা কি পেঁয়াজি করছে, দেখেছেন এইসব করে যাচ্ছে এরা। আর এই হচ্ছে দৃশ্য। আমরা 4 জন, বাকি টিম হাইওয়ে দিয়ে যাচ্ছে, আমরা শুধু 4 জন যাযাবরের টিম থেকে আলাদা হয়ে এই রাস্তা দিয়ে ঘুরছি। এখানে মেঘলা বলে পাহাড়টা দেখতে পাচ্ছি না, ওই যে পাহাড় একটু দেখা যাচ্ছে, ক্যামেরায় বোঝা যাবে না, কিন্তু অপূর্ব দৃশ্য। এই রাস্তা দিয়েই যাবেন গুন্ডিচা ঘাগি, কোনো মতেই হাইওয়ে দিয়ে যাবেন না। ফেরবার সময় হাইওয়ে দিয়ে ফিরবেন, সেটা আলাদা বিষয়, কিন্তু যাওয়ার সময় এই রাস্তাটা দিয়ে না গেলে কিন্তু পুরোটাই বৃথা। কেওনঝড় থেকে গুন্ডিচা ঘাগি দূরত্ব হচ্ছে 47 কিলোমিটার লোকাল রাস্তায়। নামেই লোকাল রাস্তা, এরকম হাইওয়ের মতো রাস্তা। আর যদি হাইওয়ে দিয়ে যান 4-5 কিলোমিটার বেশি। কিন্তু লোকাল রাস্তাটার দৃশ্য কিন্তু দুর্ধর্ষ। আমরা পাহাড়গুলো দেখতে পাচ্ছি না মেঘের জন্য, পাহাড়, ধানক্ষেত, অপূর্ব অপূর্ব দৃশ্য। হাইওয়েতে কিন্তু সেই দৃশ্যটা উপভোগ করতে পারবেন না। আর এখানে গাড়ি ঘোড়া নেই বললেই চলে এই রাস্তায়। আর রাস্তা পুরো চুমা। এই বৃষ্টির জন্য আমরা ক্যামেরা ওপেন করতে পারছি না। এখনও ভালোই বৃষ্টি পড়ছে, কিন্তু আমি সাহস করে ক্যামেরাটা ওপেন করেছি। মানে মন খারাপ লাগছে এই দৃশ্যটা আপনার সামনে তুলে ধরতে পারছিলাম না বলে। যাই হোক, বৃষ্টিটা একটু কমেছে। এতক্ষণ যা চলছিল বাদ দিন, বাইক চালানো টাফ হয়ে যাচ্ছিলো, তারপর তো ক্যামেরা ওপেন। তা বর্ষাকালে বৃষ্টি হবে, আমরা এসছি মনসুনে। যদি ক্যামেরা ওপেনের ব্যাপার না থাকে তাহলে যাও এনজয় করবেন ভাবার বাইরে, ভাবার বাইরে। আর এরকম একটা দৃশ্যর সাক্ষী হয়ে আমরা থাকছি। এই যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, এটা দিয়ে আমরা ভুবনেশ্বরও কিন্তু চলে যেতে পারি। এই কেওনঝড় থেকে দূরত্ব হচ্ছে 200 কিলোমিটার মতো। 200 কিলোমিটার একটু বেশিই হবে, 210 কিলোমিটার মতো। যাই হোক, এখান দিয়ে একটা লোকাল রাস্তা এবার ঢুকে যাচ্ছি আমরা, ওয়ে টু ওয়াটারফল।
প্রচুর ছাগল। বৃষ্টির মধ্যে ভিজে ভিজে কোথায় জানি গিয়েছিলেন। ছাগল না, এগুলো ভেড়া। বাবা, পুরো ভেজা ভেড়া, ভেজা ভেড়া ঘুরে বেড়াচ্ছে এখানে। এখন আবার ভেজা গরু, পরপর আইটেমগুলো আসছে আর কি। আর কোনো এক গ্রামের মধ্যে দিয়ে আমরা এগোচ্ছি, উড়িষ্যার কোনো এক গ্রামের মধ্যে দিয়ে। কে জানে এই গ্রামে কি নাম। এই যে বাড়িঘর ধর, আর এরকম ঝাঁ চকচকে রাস্তা, আর আমাদের 4টে বাইক এই রাস্তার মধ্যে দিয়ে গর্জন করতে করতে যাচ্ছে। এসে গেছি আমরা গুন্ডিচা ঘাগি জলপ্রপাত। বাবা, এখান দিয়েও দেখা যাচ্ছে, দেখুন এটা তো একটা নমুনা দেখা যাচ্ছে। ওই যে ফাঁক দিয়ে আরও দেখা যাবে। গুন্ডিচাঘাগি জলপ্রপাতটি ভারতের উড়িষ্যা রাজ্যের কেওনঝড় জেলায় ঘাটগয়ের কাছে মুসলা নদীর ওপর অবস্থিত। এটি প্রায় 50 ফুট উঁচু থেকে পাথুরে খাজের ওপর দিয়ে একাধিক ধারায় নিচে নেমে এসেছে। ওয়াটারফল দেখা হয়ে গেছে, কিন্তু প্রচণ্ড বৃষ্টি, রাস্তাটা যেমন বৃষ্টি ছিল সেটা দেখাতে পারলে ভালো ছিল। আর এই যে গুন্ডিচা ঘাগি ওয়াটারফল, গুন্ডিচা ঘাগি দেখে আমরা বেরিয়ে পড়লাম ভীমকুণ্ডের উদ্দেশ্যে। ভীমকুণ্ড যাবার পথে মা তারিণী মন্দির পড়ে, আর এখান থেকে ওই 45 কিলোমিটার দূরত্ব হচ্ছে ভীমকুণ্ড। আমরা মা তারিণী পেরিয়ে একটা হাইওয়ে ডিঙিয়ে ঢুকে যাব আবার এরকম পালাততো গলিতে, গ্রামের গলিতে। আর এই যে গুন্ডিচা ঘাগি দেখলাম, এই জলপ্রপাতটা কিন্তু মুসালা নদীর ওপর অবস্থিত। মুসালা। চলুন এইবার দেখতে যাব ভীমকুণ্ড, যেখানে বৈতরণী নদী পাগলামি করছে, পুরো পাগলামি। তো সে পাগলামিটা তো দেখতে হবে। শুধু বৃষ্টিটা কম হলে রাস্তার সৌন্দর্য আপনাদের দেখাতে পারবো, যা এতক্ষণ দেখাতে পারছিলাম না। शौक कलियों के घूंघट सरकने लगे हैं, शौक कलियों के घूंघट सरकने लगे हैं, मस्त फूलों के दिल भी धड़कने लगे हैं। ये बहारों का दिलकश समा गा रहा है, साथ मेरे ये सारा जहां गा रहा है। এই যে মা তারিণী ঠাকুরানী মন্দির। আমরা ভেতরে, কেউ যাবে? তোমরা যাবে না তো? এটা গেট নাম্বার 4। একটু চা ফা কেউ খাবে? চা ফা খাবে? ভীমকুণ্ডে চা ফা পাওয়া যায় না। ঠিক আছে, চলো। এবার এখান থেকে আমরা বেরোলাম। এখানে আমরা ভেতরে প্রবেশ করিনি। মা তারিণী ঠাকুর, এখানে শনিবার মঙ্গলবার খুব ভিড় হয়, আজকে সেরকম খুব একটা ভিড় নেই। এই যে হচ্ছে হাইওয়ে, এই হাইওয়েটা দিয়ে আপনারা আসতে পারেন, আগে মা তারিণী মন্দির দেখতে পারেন। কিন্তু আমরা এখান থেকে এই হাইওয়েতে কিছুক্ষণের জন্য উঠেই আবার ডান দিকে ঢুকে যাব হচ্ছে ভীমকুণ্ডের দিকে। এটা দিয়ে এলাম আমরা গুন্ডিচা ঘাগি। তার রাস্তার সৌন্দর্য দুর্দান্ত। পুরোটা যদি দেখাতে পারতাম তাহলে আরও বুঝতে পারতেন। আর বৃষ্টি যদি না হতো, ডান দিকে বাদিকের সুন্দর পাহাড় দেখা যেত। মনে হতো যেন নর্থ বেঙ্গলের দিকে চলে এসেছেন, মানে ডুয়ার্সের রাস্তা আর কি। এই যে আমরা এবার ডান দিকে ঘুরবো, ডান দিক। এই যে হাইওয়ে ছেড়ে দিয়ে আমরা ডান দিকে চলে যাব।
জানি না, আমি 2 বছর আগে এসেছিলাম, এই রাস্তাটা ভালো ছিল তখন, এখন কেমন আছে জানি না। চলুন এগোনো যাক। মা তারিণী মন্দির থেকে তো আমরা হাইওয়েতে উঠলাম ওই 200 মিটার 300 মিটারের জন্য, তারপর আবার ডান দিকে একটা রাস্তা বেঁকে গেলাম। এই মা তারিণী মন্দির থেকে ভীমকুণ্ডের দূরত্ব হচ্ছে 33 কিলোমিটার কি 34 কিলোমিটার। চলুন এগোনো যাক ভীমকুণ্ডের দিকে। বৈতরণী নদী ওখানে কি পাগলামি করছে দর্শন করে আসে। একসাথে শট নেবো, একসাথে শট নেবো একসাথে। ये जमीन गा रही है, आसमां गा रहा है, साथ मेरे ये सारा जहां गा रहा है। এরকম একটা গ্রামের দৃশ্য, চারিদিক নিঃশব্দ, পাখি ডাকছে, আর এরকম ওই যে দূর দিয়ে গাড়ি চলে যাচ্ছে, সাদা গাড়িটা চলে গেল, আর ওখানে চাষবাস হচ্ছে, নিঝুম চারদিক। মানে দেখাচ্ছি দেখুন, এই দেখুন চাষের জমি, মানে ক্যামেরা বন্ধ করতে ইচ্ছে করছে না, যেখানে দাঁড়াবেন সেটাই একটা স্পট, এটাই একটা স্পট। ভালো ভালো। ভীমকুণ্ডে দাঁড়িয়ে আছি, সেরকম জল নেই। আমি গতবার যেরকম সময় এসেছিলাম তাতে যা জল পেয়েছিলাম সেরকম জল এখন নেই, তাও খারাপ না। তবে আগস্ট সেপ্টেম্বরে এলে যে পাগলামি করতে করতে এখান থেকে বৈতরণী নদী যায় সেটা দেখার মতো, কিন্তু এখন সেরকম কিছু জল নেই। মানে এখানে যদি আসতে হয়, যা বুঝলাম আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এই সময় এলে যে বৈতরণী নদীর পাগলামি দেখা যায়, সেটা এই জুলাই মাসের শুরুতে সেই পাগলামিটা আমি দেখতে পেলাম না। ভীমকুণ্ড উড়িষ্যার কেওনঝড় ও ময়ূরভঞ্জ জেলার সীমান্তে বৈতরণী নদীর ওপর অবস্থিত। এটি একটি প্রাকৃতিক জলপ্রপাত ও জলাশয়। মহাভারত অনুসারে অজ্ঞাতবাসের সময় দ্রৌপদীর তৃষ্ণা মেটাতে পাণ্ডবপুত্র ভীম তার গদা দিয়ে মাটিতে আঘাত করে এই কুণ্ডটি তৈরি করেছিলেন। চারিদিক নিস্তব্ধ, আমি এখানে দাঁড়িয়ে আছি, দুজন পিছিয়ে গেছে, কি কারণে পিছিয়ে গেছে আমি জানি না। এরকম একটা জায়গা এই মুহূর্তে আমরা এখন বসে আছি, কেমন লাগছে ভাই? জোরে অপূর্ব একটা সুন্দর ঢিপি মতো জায়গা, টিলা, ছোট্ট একটা টিলা, প্যালাল টিলা, আর পিছনে এরকম একটা দৃশ্য। আর আমাদের বাইকগুলো এই যে দাঁড় করিয়ে রেখেছি, আমাদের বাইকগুলোকে সুন্দর ফুরফুর করে হাওয়া দিচ্ছে। এখন আর বৃষ্টিও নেই, গুমটটাও নেই, যে গুমট ব্যাপারটা ছিল। গুন্ডিচা ঘাগি দেখলাম যখন বৃষ্টির মধ্যে, আর পরে যখন আমরা বৈতরণী নদীর পাগলামি দেখতে গেলাম সেইখানেও প্রচণ্ড গুমট ছিল। তা এইখানে আর কোনো গুমট নেই। বৃষ্টি সন্ধ্যাবেলার দিকে হলে হতে পারে, কিন্তু আপাতত কোনো বৃষ্টিপাত নেই। বৃষ্টির জন্য ভালো মতো ব্লগ করতে পারিনি। কানঝারি নদীর ওপর কানঝারি ড্যাম, এরকম একটা দৃশ্য দেখা যাচ্ছে। এটা এই পিছনে গেটটা বন্ধ আছে, আমরা সামনে গেট দিয়ে ঢুকবো, আমরা পিছন দিক দিয়ে এখন এসেছিলাম। এইটা হচ্ছে কানঝারি ড্যাম। কানঝারি ড্যাম এখন বন্ধ আছে, এরকম একটা জায়গায় আমরা এসে দাঁড়ালাম। এবার আমরা ওই ওপরটায় ওঠার চেষ্টা করব, কিন্তু গেট বন্ধ আছে, জানি না ভেতরে ঢুকতে দেবে কিনা। তবু আগের বার ওইখানে চলে গেছিলাম আমরা, তাই একটু ট্রাই করে দেখি কানঝারি ড্যামের ভেতর ঢুকতে দেয় কিনা। সেদিন কানঝারি ড্যাম বন্ধ ছিল, তাই আমরা ভেতরে প্রবেশ করতে পারিনি। কেন বন্ধ ছিল কারণ জানি না। রাতের এই খাওয়া দাওয়া করে আমরা সবাই ঘুমিয়ে পড়লাম। পরের দিন গুড মর্নিং বন্ধুরা, আজকে সকাল সকাল বেরিয়েছি, বৃষ্টি নেই, পরে হবে কিনা জানি না। আজকে আমরা দেখতে যাচ্ছি
খণ্ডধর ওয়াটারফল। দুটো খণ্ডধর ওয়াটারফল আছে, কিন্তু একটা হচ্ছে সুন্দরগড়, উড়িষ্যার সুন্দরগড় জেলার খণ্ডধর ওয়াটারফল, আর আমরা যাচ্ছি দেখতে কেওনঝড় জেলার খণ্ডধর ওয়াটারফল। এখান থেকে দূরত্ব 55 কিলোমিটার মতো। তার আগে সানাঘাগরা, বারাঘাগরা পরে, কিন্তু সেগুলো আমরা পরে দেখব। এখন যাব খণ্ডধর ওয়াটারফল দেখতে, কিন্তু তার আগে গাড়িতে তেল ভরতে হবে। তোকে বলছি না বাদিকে এরকম ঢুকবি না, এক্ষুনি মারছিলাম তোকে। ₹300 আগে দিয়েছে। ওই যে ওপরে NH-49 ভিজিট অ্যাগেন কেন্দুঝড়। এবার কেন্দুঝড় পেরিয়ে আমরা ঢুকে যাব উল্টো দিকে, ওপর দিয়ে NH-49 চলে গেছে। আর ওই যে দেখা যাচ্ছে জুড়িয়া ঘাটি, ওর ওপরে উঠবো আমরা, মানে ওটাকে ক্রস করবো, ওপরে উঠবো বলছি, ওটাকে আমরা ক্রস করবো। আর এই রাস্তার উপরেই পরে সানাঘাগরা, বারাঘাগরা, বেশি দূর নয়, 7-8 কিলোমিটার। আর 55 কিলোমিটার সানাঘাগরা ক্রস করেই আমরা NH-49কে ছেড়ে দিয়ে ডান দিকে ঢুকে যাব। এই ঘাটি রোডটা কিন্তু খুব ভালো লাগে। ঘাটি রোডে উঠছি আমরা। এই লরিটা বেচারি উঠতে পারছেন না। আরে দেখো দুটো কচ্ছপ পাঠাপাশি কি করছে, গেছে, আটকে গেছে এই লরিটা। আর এই লরিটা খারাপ হয়ে গেছে। এখানে অনেক লরি এরকম কোতে কুতে 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 ওঠে, চাপের বিষয়। আর আমরা এই যে বেঁকে বেঁকে ওপরে উঠে যাচ্ছি, নিচে কেওনঝড় ছোট্ট শহরটাকে দেখা যায় রাত্রিবেলা, দারুণ লাগে, ঝিকিমিকি লাইট জ্বলে। সেকেন্ড টাইম এই ভিউ দেখার জন্য। ভাই আজকে বৃষ্টি হোস না, কালকে প্রচুর বৃষ্টিতে ভিজেছি, আজকে বৃষ্টিতে হোস না। এইবার আমাদের ডান দিকে ঘুরতে হবে, সোজা সম্বলপুর চলে যাচ্ছে। এটাই কিন্তু NH-49। আমরা NH-49 ছেড়ে দেবো। ওইদিকে কাঞ্জারি ঘাটি বলে একটা জায়গা আছে, ওইখান দিয়েও ঘুরে যাওয়া যায়, কিন্তু তাদের দূরত্ব বেশি হয়ে যায়। কিন্তু আমরা এইটা দিয়ে যাব, ডান দিক দিয়ে আমরা বেঁকে যাব। ডান দিকে, ডান দিকে, ডান দিকে। ও কি উঁচু পাহাড়! এইখান থেকে এখনো 48 কিলোমিটার খণ্ডধর জলপ্রপাত। এইটুকু জায়গায় একটু মানে ছোট্ট শহর পর, মানে এরকম একটা বলতে পারেন। এরপর মানে মফস্বল এরিয়া, এরপর শুরু হয়ে যাবে আদিবাসী গ্রাম। দারুণ লাগে আমার এই রাস্তাটা খণ্ডধর যাওয়ার। প্রচুর ধুলো রাখছিস ভাই। লাল ধুলো। 2 কিলোমিটার মতো একটু কাঁইকিচি এই রাস্তাটা ঢুকে, তারপরেই শুরু হয়ে যাবে বিউটি। তবে মাঝে মাঝে কিন্তু এরকম গরুদের দেখতে পাবেন রাস্তা মাঝখানে দাঁড়িয়ে জাবর কাটছে, সেটা থেকে সাবধান। কিন্তু বিউটি মারাত্মক। এই 40-45 কিলোমিটার বিউটির সঙ্গে আমরা খেলা করব, সৌন্দর্যের সঙ্গে খেলা করব আমরা। চলুন
এগোনো যাক। ও দারুণ দারুণ, একটা নদী, একটা নদী যাচ্ছে। এই নদীটার নাম হচ্ছে বাঁশপাল নদী, বাঁশপাল। আমরা এই পেছনের রাস্তা দিয়ে এলাম, হ্যাঁ বাদিকে একটা রাস্তা বেঁকে গেছে, কোথায় গেছে জানি না, এই ভদ্রলোককে আমি জানি না। আমরা সামনে দিকে যাবো, মানে বাদিকে যাবো না, সোজা যাব। আমার পার্টনারটা কোথায় গেল? এই পুরো রাস্তাটা আপনার একটুও বোর লাগবে না, যেখানে যাচ্ছেন সেখানে তো পৌঁছবেন, কিন্তু রাস্তাটার যা বিউটি, যে কোনো জায়গায় দাঁড়িয়ে আপনি সেই স্পটকেই সেই জায়গাটাকে একটা স্পট ঘোষণা করে দিতে পারেন, একটা দারুণ স্পট। বাকি তো ঝর্ণা তো রয়েছেই, এরকম ছাগল পাগল দেখতে পাবেন, আর এরকম বিউটি। आने देखो। वाला पल जाने वाला है, आने वाला पल जाने वाला है। ডান দিকে আমরা বেঁকে যাব। এই সোজা গেছে খন্ডলা, ওটার পর রোড কেল্লা, ডুবুনা। চলুন, এইখান থেকে এই মোড় থেকে দূরত্ব হচ্ছে ওই 22-23 কিলোমিটার মতো, আর আমরা হোটেল থেকে 31 কিলোমিটার মতো এসছি। हो सके तो इसमें जिंदगी बिता दो, पल जो ये जाने वाला है। ओ, आने वाला पल जाने वाला है, आने वाला पल जाने वाला है। এ কি দেখছি, আহাহাহাহাহা, ফাটাফাটি। চলুন ওই গাছটা ওখানে গিয়ে দাঁড়াবো, ওই গাছটা পার করে দাঁড়াবো, নাহলে গাছটা ভিউ নষ্ট করছে। দুর্দান্ত। এইটুকু একটু ভাঙাচোরা আছে, এর মানে কিছু কাজকর্ম চলছে, ভালোই ভাঙাচোরা। বাবা, পুরো ঢাল নেমে গেছে। একটা নদী, এইটা ওই খন্ডদার ঝর্ণা থেকে বয়ে চলে আসছে, এটা একটা নালা, খন্ডদার নালা। চলুন, ওই হয় কি লাগছে, লাগছে দারুণ। এখানে একটা হোটেল হতো না, দারুণ চলতো। মা নিজের একটা বাড়ি, ছোট্ট কুড়ে ঘর। এই বাঁদিকে আমরা খন্ডদা যাব, ডান দিকেও একটা জায়গা আছে, কিন্তু আমরা বাঁদিকে খন্ডদা দেখতে যাবো। বাঁদিকেও একটা ঝর্ণা দেখতে যাব, আগে খন্ডদারটা দেখে নিই। প্রবেশ করলাম। ওই যে দেখা যাচ্ছে ঝর্ণাটা পড়ছে টিক করে। আগের বারের মতো আমি অত ঝর্ণার জল দেখতে পাচ্ছি না এবার, যেহেতু একটু আগে চলে এসেছি। কোথায়? আচ্ছা, এখানে 20 টাকা করে চালা নেয়, আমরা 20 টাকা করে দিয়ে তারপর বেরিয়ে যাবো। साइकिल नहीं कदा जाओ जाओ जा यार 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 साइकिल तो क्या बुद्धि की मूर्ख ए साइकिल से यार बड़ो पिलारो पर यार जा कोई कितना करके?
সোজা উপরে উঠছি, পুরো খাড়াই আকাশে উঠে যাচ্ছে এবার রাস্তাটা। কোথায় ওইখানে নাকি? উড়িয়া ও সংস্কৃতি ভাষায় খণ্ডা শব্দের অর্থ তরবারি বা খড়গ এবং ধার শব্দের অর্থ জলের ধারা। ওপরের পাহাড় থেকে জলপ্রপাতটি সরাসরি খাড়া নিচে নেমে আসার দৃশ্য দেখতে ধারালো খোলা তরবারির মতোই লাগে, তাই এর নাম খণ্ডধার। 200 থেকে 250টা মতো সিঁড়ি আপনাকে ওপরে উঠতে হবে এই জলপ্রপাতটি দেখতে, আর জলপ্রপাতটির উচ্চতা 500 ফুট। आने वाला पल जाने वाला है, आने वाला पल जाने वाला है। हो सके तो इसमें जिंदगी बिता दो, पल जो ये जाने वाला है। आने वाला पल जाने वाला है, आने वाला पल जाने वाला है। আমরা এখন কাইজোড়া ড্যাম দেখতে যাবো, এখান থেকে 15-16 কিলোমিটার মতো। চলুন ঘুরে আসি, ওঠা দেখি ওইটা কেমন ঝর্ণা। কাইজোড়া ড্যাম যাওয়ার রাস্তাটা দেখুন, কি সুন্দর আর কি সুন্দর দৃশ্য, ফাটাফাটি সুন্দর দৃশ্য, আর তেমনি রাস্তা। 14 কিলোমিটার বাকি, আর 1 কিলোমিটার হাঁটতে হবে নেবে। 1 কিলোমিটার হাঁটতে হবে? হ্যাঁ, গ্রামের লোক 1 কিলোমিটার বলছে মানে বুঝে নাও। এরকম একটা নিঝুম জায়গায় দাঁড়িয়ে আছি, ওই যে দূরে গরু চড়াচ্ছে, আর এরকম চারদিক নিস্তব্ধ, ওদিকে পাহাড়, সবুজ জমি, আর এই যে রাস্তা। দুপুর, এখন বাজে 2:07, কেউ নেই, দূর একটা ঘুঘু ডাকছে, এই অনুভূতি আলাদা। মেইন রোড থেকে আর 1 কিলোমিটার দূরে সব চলে যে বাড়ি ফিরছে সব। বুঝুন, বিশাল বড় মিছিল যাচ্ছে, সামেনারা খাওয়া দাওয়া করে বাড়ি ফিরছেন, ভয়ঙ্কর ব্যাপার। চলো এদিক দিয়ে যাও এবার সবাই। আরে একদম মানে ওই যে ক্যালেন্ডার ওয়াটারফল হয় না, একদম 10 মিনিট এখান থেকে হেঁটে যেতে হবে।
আমি আর যাচ্ছি না, ওরা ঘুরে আসুক। এই যে টিম পুরো দাঁড়িয়ে আছে। ফিরে চললাম কেওনঝড়ের দিকে। এখান থেকে কেওনঝড় 66 কিলোমিটার। তার আগে সানাঘাগরা দেখব। আমার NH 49 আমরা উঠে পড়েছি আবার মেইন রোডে। আর এখান থেকে 6 কিলোমিটার হচ্ছে সানাঘাগরা। চলুন সানাঘাগরা দেখবো। আপনারা যখন কেওনঝড় জেলার খণ্ডধার জলপ্রপাত দেখতে যাবেন তখন কিন্তু কোথাও খাওয়া দাওয়ার অপশন পাবেন না, একমাত্র এই সানাঘাগরা। তাও সেখানে কিন্তু লাঞ্চের কোনো অপশন নেই, ওই টুকটাক চাউমিন, এগ রোল এরকমই পাবেন। তাই এই দিকটায় যখন আপনারা সাইট সিইং করতে বেরোবেন সঙ্গে বিস্কুট বা অন্য ধরনের ড্রাই ফ্রুট সঙ্গে রাখবেন, কারণ লাঞ্চের কোনো অপশন নেই। আর হ্যাঁ, এখানে কিন্তু এনাদের ভালোই আধিপত্য আছে। সানাঘাগরা আর বড়া ঘাগরা। সানা কথার অর্থ হলো ছোট, আর বড়া কথার অর্থ তো আপনারা জানেনই। আর ঘাগরা কথার মানে হলো জলপ্রপাত। মাঝখান্দা নদীর উপর অবস্থিত এই সানাঘাগরা জলপ্রপাত। উচ্চতা ওই 100 ফুট। সানাঘাগরা দেখা হয়ে গেল। এবার আমরা বড়া ঘাগরা দেখতে যাবো। বড়া ঘাগরা ঝর্ণার পাশে একটা ড্যাম আছে। বড়া ঘাগরা জলপ্রপাত এমন কিছু না, ওই ড্যামটা একটু দেখবো গিয়ে। বড় ঘাগরা আমার ভালো লাগে না, ওটা সরু একটা কলের জল পড়ছে। বড়া ঘাগরার পাশে একটা ড্যাম আছে, সেখানে সন্ধ্যে 6:30টার সময় আমরা বসে আছি। ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে। বড়া ঘাগরা জলপ্রপাত দেখে সময় নষ্ট করবেন না, ওটা সরু একটা কলের জল পড়ছে, কিন্তু এই বিউটিটা মারাত্মক। বিকেলের দিকে বা সন্ধ্যের দিকে, সন্ধ্যের আগে আসবেন, বেশ কিন্তু ভালো লাগে। কেওনঝড় যদি আপনারা ঘন বর্ষায় বেড়াতে আসেন তাহলে কথা দিচ্ছি এর রূপ দেখে আপনারা মুগ্ধ হতে বাধ্য। এবার কেওনঝড় থেকে বিদায় নেওয়ার পালা। 2 রাত 3 দিনের ট্রিপ কোথা দিয়ে যে শেষ হয়ে গেল বুঝতেই পারলাম না। চারিদিকে অন্ধকার গুটগুট করছে। আমরা এখন হোটেলের দিকে ফিরবো, চলুন বেরোনো যাক। ওই যে দেখুন ঝিকিমিকি ঝিকিমিকি আলো জ্বলছে, ক্যামেরা দেখা যাচ্ছে না, পুরো কেওনঝড় শহর দেখা যাচ্ছে। ওই যে ঝিকিমিকি ঝিকিমিকি আলো জ্বলছে, গাছপালা আটকে যাচ্ছে, কিন্তু খুব সুন্দর লাগছে। এই যে দেখুন পুরো কেওনঝড় শহর। জুড়িয়াঘাটি থেকে আমরা নামছি, আর পুরো মনে হচ্ছে না নর্থ বেঙ্গল। এই দেখুন কিটিপিটি 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 কত আলো। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নতুন কোনো জায়গার নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।